ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দিস ইজ এ কেস অফ ক্যালকুলাস। ডান দিকের কিডনিতে পাথর আছে এবং ডান দিকে একটা পাথর ডান দিকের কিডনির মধ্যে রয়ে গেছে, একটা পাথর। আরেকটা পাথর বেরিয়ে এসে ব্লাডারে পড়ার ঠিক আগে এই জায়গাটায় দাঁড়িয়ে আছে। এই দুটো পাথর, এখন এই পাথরটাই বেশি কষ্ট দিচ্ছে। কিডনির মধ্যে যে পাথরটা আছে সেটা সাইজ হচ্ছে 7 মিলিমিটার। 7 মিলি, এটাও বেরোতে কষ্ট হবে, এটাও বড় আছে অনেক। 7 মিলিমিটার পাথর কিডনির মধ্যে আছে, এটা এখনও বেরোয়নি, কী হবে দেখা যাক। আর 5 মিলিমিটার পাথর একটা এসে ব্লাডারে ঠিক পড়ার মুহূর্তে আটকে আছে, পড়বে ভাব। এই লেখা আছে রিপোর্টে, আমরা রিপোর্ট দেখে বললাম। রিপোর্টে পাওয়া গেছে রাইট সাইডেড ইউরেটারো ভেসাইকো জাংশনাল ক্যালকুলাই। ভেসাইকো মানে ব্লাডার, ইউরেটারো মানে ইউরেটার। তো ডান দিকের ইউরেটার আর ব্লাডারের জাংশনে একটা পাথর দাঁড়িয়ে আছে। এছাড়া ডান দিকের কিডনিতে পাথর আছে। ডান দিকের কিডনি ঠিক মতো জল বের করতে পারছে না মানে কি পাচ্ছে, সেই প্রস্রাবটা এসে ব্যাক করে যাচ্ছে পাথর আটকে আছে বলে। তারপরে ডান দিকের কিডনি ফুলে যাচ্ছে, তাই বলা আছে রাইট সাইডের হাইড্রোনেফ্রোসিস। হাইড্রো মানে ওয়াটার, জল জল জমে যাচ্ছে কিডনিতে, আবার ব্যাকফ্লো করছে কেন? এইখান থেকে পাথর থাকার জন্য প্রস্রাবটা এখানে আটকে যাচ্ছে। আটকে গেলে কী হবে? জমে যাচ্ছে, প্রস্রাব জমে যাচ্ছে। এইভাবে কিডনি যত জল দিচ্ছে বের করতে পারছে না, তার মানে হাইড্রোনেফ্রোসিস, কিডনি ফুলে যাচ্ছে জলের জন্য। এরকম যে অনেকে চিকিৎসা না করলে, বছরের পর বছর ফেলে রাখলে কিডনিটা নষ্ট হয় ডিউ টু হাইড্রোনেফ্রোসিস। এর ঠিক টাইমে এসেছে। একটা পাথর তো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, 5 মিলিমিটার পাথর আমাদের ওষুধে বেরিয়ে যাবে, এখান থেকে ফটাস করে গিয়ে ব্লাডারে পড়বে, সেই ওষুধ আমরা দিচ্ছি। আর একটা কিডনি থেকে বের করতে হবে, ব্যথা হবে মারাত্মক, সহ্য করতে হবে, তার জন্য ওষুধ বলে দিয়েছি। কিন্তু একে এখন কী ওষুধ দেওয়া যায়? হোয়াট উইল বি দ্য সিমটোমেটোলজি অ্যাকর্ডিং টু দ্য হ্যানিম্যানিয়ান অ্যান্ড হোমিওপ্যাথিক ফিলোসফি? এই যে আমরা দেখলাম যে মিষ্টি মোটামুটি খায়, কাঁচা নুনও খায়, খাবার দাবার একটু গরম ভালোবাসে, খিদে একটু কম, কিন্তু অল্প খেলেই পেটটা ভরে যাচ্ছে, শীত বেশি আছে। এখন এই কটা সিমটম শুনলেই, আর ডান দিকে পাথর, কারো আমাদের হোমিওপ্যাথিক যারা একটু পড়াশোনা করে তাদের আর 14টা ওষুধ মেশানোর দরকার হবে না, বায়োকেমিক দেওয়ার দরকার হবে না, পেটেন্ট খোঁজার দরকার হবে না, রেকোয়েস 40 নম্বর 42 নম্বর 84 নম্বর খোঁজার দরকার হবে না। ডান দিকের পাথর মিষ্টি ভালোবাসে, খাবার দাবার একটু গরম ভালোবাসে, আর শীত বেশি, চিলি পেশেন্ট, আর অল্প খেলেই পেটটা ভরে যাচ্ছে। তাই তো বলেছ, অল্প খেলেই পেটটা ভরে যাচ্ছে, পেটের একটু গন্ডগোল আছে। সো হোয়াট উইল বি দ্য মেডিসিন? লাইকোপোডিয়াম। ছবির মতন মেডিসিন চলে আসছে। সো লাইকোপোডিয়াম in 50 millimole scale of potency is given twice in a daily, morning and evening, and let's see the result I shall share with my friends.